তৃতীয়বারের মতো স্থানান্তরিত হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। বারবার দূতাবাসের জায়গা পরিবর্তনের ফলে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার 7 এপ্রিল থেকে নতুন স্থানে মালয়েশিয়ার দূতাবাসের কার্যক্রম শুরু হচ্ছে। বিগত কয়েক বছরে স্থান পরিবর্তন, সঠিক সময়ে ভবনের ভাড়া দিতে না পারায় ভবন মালিকের তালা ঝুলানো, সেবা প্রত্যাশীদের কাছ থেকে দূতাবাসের শৌচাগার ব্যবহারের টাকা নেওয়া সহ নানা কারণে কয়েকবার আলোচনায় এসেছে দূতাবাসটি। তবে সে সময়গুলোতে কেউ কিছু বলার সাহস না পেলেও গত 28 মার্চ দূতাবাসের ফেসবুক পেজে দূতাবাস স্থানান্তর বিষয়ে বিজ্ঞপ্তি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ এম্বাসিটা বারবার এরা এই জায়গায় নেই, এই জায়গায় না, ওই জায়গায় নাই, কিন্তু স্থায়ীভাবে যদি একটা জায়গায় এটা যদি রাখে তাইলে আমাদের প্রবাসীরাই খুবই ভালো হইতো এবং আমরা কোনো হরানির শিকার হইতাম না। সৌদি আরবের পরে মিডল ইস্টের পরে মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা শ্রম বাজার। এখানে আজ অব্দি আমাদের একটা স্থায়ী এম্বাসি হচ্ছে না। আমাদের প্রবাসীদেরকে এম্বাসি সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার মতো সুযোগ পাচ্ছে না বা আমরা দিতে পারতেছে না একটা স্থায়ী বাসস্থানের জন্য, একটা স্থায়ী অফিসের জন্য। আমরা চাচ্ছি মালয়েশিয়াতে একটা স্থায়ী এম্বাসি প্রতিষ্ঠা করুক, যেখান থেকে আমরা প্রবাসীরা সবসময় সুন্দরভাবে আমাদের সমস্যাগুলো তাদের কাছে সমাধান করতে পারবো। প্রবাসীরা ক্ষোভ জানিয়ে বলেন, বারে বারে দূতাবাস স্থানান্তরের ফলে দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের নানা রকম ভোগান্তিতে পড়তে হয়। নতুন স্থান খুঁজে বের করতে তাদের সময় ও অর্থের অপচয় সহ অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা স্থায়ীভাবে মালয়েশিয়াতে দূতাবাসের নামে কোন একটা স্থান ক্রয় করে স্থায়ীভাবে দূতাবাস করার জন্য ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেছেন, বিশাল সংখ্যক প্রবাসীর বসবাস করা দেশে বারবার দূতাবাসের স্থান পরিবর্তন হওয়া খুবই দুঃখজনক। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে জায়গা কিনে স্থায়ীভাবে দূতাবাসের ভবন নির্মাণ করারও দাবি জানিয়েছেন কেউ কেউ। 15 লক্ষ লোক বাংলাদেশ হাই কমিশনের কারণে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। সেটা প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন যে ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, ইন্দোনেশিয়া ওনাদের নিজস্ব জায়গা কিনে এখানে এম্বাসি করা আছে, যেটা বাংলাদেশিদের নাই। যার কারণে 1 থেকে 2 বছর পরে পরে এম্বাসি স্থানান্তরিত হচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা মালয়েশিয়ান প্রবাসীরা আবেদন জানাবো, এখানে যাতে মালয়েশিয়াতে বাংলাদেশের একটা স্থায়ী এম্বাসি প্রতিষ্ঠিত হয় এবং আমরা বাংলাদেশিরা যাতে ওইখানে স্বাচ্ছন্দ্যভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে এমন একটা জায়গায় যাতে হয়, যাতে এখানে আমরা 15 লক্ষ লোক বসবাস করি, যার দরুন জায়গাটা যাতে সংকীর্ণ না হয়।